আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি A73 5G ফোনটির। ওকে, আর নয় দিন চলুন শুরু করা যাক আজকের এই রিভিউ ভিডিওটি। প্রথমে যদি বলা হয়, এই ফোনটি এপ্রিল মাসের 22 তারিখে মানে 2022-এর 22 তারিখে মানে রিলিজ করা হয়েছে। সো এটা একটি 5G ফোন। এটির আপনারা তিনটি কালার পেয়ে যাবেন, একটা গ্রে, মিন্ট এবং হোয়াইট। সো লুকিং সো বিউটিফুল। এই তিনটি কালারের ভিতরে আমার কাছে ভালো লাগছে, হোয়াইট কালারটা আমার কাছে চোস লেগেছে। সো এবার আসা যাক এই ফোনটিতে আসলেও কি ইউজ করে। এটা কিন্তু 5G, এটা ব্লিংস 5G পাওয়ারফুল কানেক্টেড একটা ফোন। সো এটা 5G সাপোর্টেড। এটির স্ন্যাপড্রাগন 778G 5G 6nm অক্টাকোর ইউজ করা হয়েছে। সো এটাতে আপনারা অনায়াসে গেমস এভরিথিং খেলতে পারবেন, নো প্রবলেম। আর আপ টু 47 ফাস্টার পারফরমেন্স কোর এবং আপ টু 82% ফাস্টার গ্রাফিক্স পারফরমেন্স কিন্তু দেবে। ওকে, এটা আপনার অনায়াসে বলা যায় পাওয়ারফুল একটা ফোন। এবং সেই সাথে এই ফোনটিতে 8GB র্যাম এবং এক্সটার্নাল আপনি ভার্চুয়াল র্যাম আপনি চালিয়ে ইউজ করতে পারেন। এবং স্টোরেজ রয়েছে 256GB। সো হিউজ স্টোরেজ। এই ফোনটিতে তিনটি কালারের কথা আমি বলেছি, তিনটি কালার কিন্তু জোস। এই তিনটি কালার রিয়েলি অসম কালার। সো এবার চলুন আমরা দেখে নিই এই ফোনটির বডিটা কেমন। এই ফোনটির বডিতে হিসেবে ইউজ করা হয়েছে, ম্যাটেরিয়াল যে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গরিলা গ্লাস 5 ফ্রন্ট এবং প্লাস্টিক বডি। সম্পূর্ণ বডিটা হচ্ছে প্লাস্টিকের। আর সেই সাথে এটির ওয়েট হচ্ছে 181 গ্রাম। সো ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে। এবং এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6x6.7 ইঞ্চি এবং রেজলিউশন হচ্ছে ফুল এইচডি 10x1080 গুণন 2400 পিক্সেল ইউজ করতে পারেন। এবং সুপার অ্যামোলেড প্লাস টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে। এবং এই ডিসপ্লের ভিতরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে এবং সফটলি টাচ করার মাধ্যমে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা হয়ে যায়, মানে ওপেন হয়ে যায় খুব সহজেই। আর এখন চলে আসবো, চলুন দেখা যাক ক্যামেরার বিষয়টা। ক্যামেরায় কিন্তু জোস একটা ক্যামেরা দিয়েছে। স্যামসাং ক্যামেরা কিন্তু ওভারঅল সবসময় ভালো। যে মোট ক্যামেরার পিছনে ইউজ করা হয়েছে 4টি, তার মাঝখানে যে মেন ক্যামেরা সেটা হচ্ছে 108 মেগাপিক্সেল। সত্যি অসাধারণ। আর এটার যে ছবি, এটা জুম করলে একদম অসাম। আবার সেই সাথে ইউজ করা হয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং ডেপথ ক্যামেরা ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল এবং মাইক্রো ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সো হিউজ, অনায়াসে বলা যায় কমপ্লিটেড একটা ফোন। আর এবং সেই সাথে আপনি এইখানে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K তে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারেন। 4K 30 fps আপনি গ্যারো ইএস রয়েছে, মানে ইএস হচ্ছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন, যেটি ভিডিও করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা ভিডিও করি হেঁটে মানে দৌড়ে তখন কিন্তু ভিডিওতে স্যাকনেস থাকে। তো আপনারা যদি এই ফোনটি দিয়ে ভিডিও করেন এবং ইএস অন করে ভিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু এই স্যাকনেসটা পাবেন না। এই ফোনটিতে 4K 30 fps আপনারা ইএস পেয়ে যাবেন। 10x80 60 fps আপনারা ইএস পাবেন না, কিন্তু 30 fps এ ইএস পেয়ে যাবেন। সো আর ফ্রন্ট ক্যামেরায় আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও মেক করতে পারবেন, এখানে কোনো ইএস পাবেন না। আর এই ফোনটিতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে নট রিমুভেবল ব্যাটারি, যেটি অ্যাম্পিয়ার হচ্ছে 5000 অ্যাম্পিয়ার। সো হিউজ, যেটা স্যামসাং বলতেছে এটা 2 দিন আপনি নর্মালি ইউজ করতে পারেন, মানে 2 দিন আপনার ইউজ করার মতো একটা অ্যাবিলিটি থাকবে, মানে 2 দিন আপনি ইউজ করতে পারবেন। এবং চার্জিং হিসেবে ইউজ করা হয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। সো ওভারঅল গুড। তো চলুন তাহলে এবার জেনে নেই যে ফোনটির প্রাইস কত। এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস হচ্ছে 68,499। একটি অ্যাক্টিভ ডিউরেশনে পেয়ে যাবেন 8GB র্যাম এবং 256GB রম। আর কালার হিসেবে রয়েছে 3টি কালার। সো ওভারঅল আপনার এটা কমপ্লিটেড একটি ফোন আমি মনে করতে পারি। সো হিউজ বিউটিফুল প্লেস। সো আপনার এই ফোনে অনায়াসে নিতে পারেন। আজকে ভিডিও আমি এখানে শেষ করব। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই বাই, টাটা।